ঠাকুমার ঝুলি ও জঙ্গলের রাজকন্যা। এক ছিল এক গরিব কাঠুরে। সে তার স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে জঙ্গলের ধারে এক ছোট্ট কুটিরে বাস করত। তার মেয়েটির নাম ছিল শ্যামলী। শ্যামলী ছিল খুব বুদ্ধিমতী ও দয়ালু। একদিন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এক বিশাল পাথরের দরজা দেখতে পেল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল একটি বুড়ি। লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে বুড়ি বলল, বাবা, যদি তুমি এই দরজার ভেতরে যেতে পারো তবে তুমি অনেক ধন সম্পদ পাবে, কিন্তু মনে রেখো, যা দেখবে তার প্রতি লোভ করো না। কাঠুরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সে দেখলো ভেতরে অসংখ্য সোনার মুদ্রা, হীরের জহর ছড়ানো, কিন্তু সে কিছুই নিল না, শুধু কয়েকটি কাঠ সংগ্রহ করলো। বুড়ি খুশি হয়ে তাকে একটি ছোট্ট সোনার মোহর দিল। সে বাড়ি ফিরে সব কথা স্ত্রীকে বলল। তার স্ত্রী বলল, তুমি সোনা আনতে গেলে তো আমাদের দারিদ্র্য কমবে। কিন্তু কাঠুরে জানতো লোভ ভালো নয়, তাই সে আর কখনো সেখানে গেল না। শ্যামলী ছিল খুব কৌতূহলী মেয়ে। সে বাবার কাছে গল্প শুনে কৌতূহলী হয়ে উঠল এবং একদিন নিজেই সেই গুহার দরজার কাছে চলে গেল। বুড়ি তাকে দেখে হাসলো ও বলল, তুই কি ধন সম্পদের জন্য এসেছিস? শ্যামলী মাথা নেড়ে বলল, আমি শুধু জঙ্গল দেখতে চাই, ধন সম্পদ নয়। বুড়ি খুশি হয়ে দরজা খুলে দিল। শ্যামলী ভেতরে ঢুকে দেখল এক সুন্দর প্রাসাদ, যেখানে এক রাজকন্যা বন্দী। রাজকন্যা কাঁদছিল। শ্যামলী জিজ্ঞেস করলো, আপনি কে? রাজকন্যা বলল, আমি এই জঙ্গলের রাজকন্যা। এক নিষ্ঠুর জাদুকর আমাকে এখানে বন্দি করেছে। যদি কেউ সত্যিকারের সাহসী ও হৃদয়বান হয় তবে সে আমাকে মুক্ত করতে পারবে। শ্যামলী ভাবল, আমি কি করে সাহায্য করব? বুড়ি তখন বলল, মেয়ে, তুই যদি নিজের ভালো চাস, মন দিয়ে রাজকন্যাকে সাহায্য করিস, তবে তোর জীবনেও সুখ আসবে। শ্যামলী রাজকন্যার হাত ধরে বলল, আমি আপনাকে মুক্ত করব। বুড়ি শ্যামলীকে এক জাদুকাঠি দিল এবং বলল, এটি জাদুকরের শক্তি দুর্বল করবে, তবে তোর সাহস ও ভালোবাসা লাগবে। শ্যামলী রাজকন্যাকে নিয়ে বাইরে এলো। জাদুকর তখন এসে দাঁড়ালো এবং রেগে বলল, তুমি রাজকন্যাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু শ্যামলী ভয় পেল না। সে জাদুকাঠিটি উঁচিয়ে ধরল এবং রাজকন্যাকে বলল, আমার হাত শক্ত করে ধরুন। কাঠি আলো ছড়িয়ে দিল এবং মুহূর্তের মধ্যে জাদুকর ধোঁয়ায় মিশে গেল। রাজকন্যা মুক্ত হলো। রাজকন্যা বলল, শ্যামলী, তুমি শুধু আমার উদ্ধারকর্তা নও, তুমি আমার বোন। শ্যামলী এবং রাজকন্যা একসঙ্গে রাজপ্রাসাদে ফিরে গেল। রাজা ও রানী খুব খুশি হলেন এবং শ্যামলীকে কন্যার মতো স্নেহ করলেন। বুড়ি তাদের দেখল এবং মিষ্টি হেসে বলল, সত্যিকারের ধন সম্পদ সোনা নয়, বরং ভালো হৃদয়। এই কাহিনীটি আমাদের শেখায়, লোভ নয়, বরং সততা ও সাহস জীবনকে সুন্দর করে তোলে। শ্যামলীর মতো যদি আমরা ভালো কাজ করি তবে আমরাও একদিন আমাদের জীবনের সত্যিকারের রাজ্য খুঁজে পাব। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।